আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পরিবার ছাড়া ঈদ উদযাপন করতে কর্মব্যস্ত ঢাকা শহরে আছি। সকাল সকাল বাসা থেকে বের হয়ে পবিত্র ঈদগাহ মাঠে যাওয়ার জন্য বের হয়েছি। গিয়ে মাঠে দেখলাম অনেক বড় একটি মাঠের মধ্যে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। যেখানে আসলে এত সকালে যাওয়ার উদ্দেশ্য হলো যে অনেক লোকজন এখানে নামাজ পড়তে আসে। সকাল সকাল না গেলে আসলে সামনের সারিতে জায়গা পেয়ে নামাজ পড়া হয় না। এখানে আমি খুব সকালে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ আসলে এই নামাজের যে ময়দানটা এটা প্রস্তুত করার জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করতেছে। আসলে পরিবার ছাড়া ঈদ এটা যদিও অনেক খারাপ লাগা বা কষ্টের, তারপরেও আসলে কর্মব্যস্ত শহরে থাকতে গেলে বা এটাকে মেনে নিতেই হবে। এটাই আসলে বাস্তবতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অসংখ্য মানুষ পবিত্র ঈদের নামাজ পড়ার জন্য এই ময়দানে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে অসংখ্য মানুষ এসেছে নামাজ পড়তে এবং আমরা মোটামুটি ঈদের নামাজ শেষ করে এখন এখানে খুতবার জন্য অপেক্ষা করছি। আমাদের সম্মানিত ইমাম সাহেব এখানে খুতবা পেশ করবেন। তিনি আমার অত্যন্ত পছন্দের একজন ইমাম সাহেব, যাকে আমি অত্যন্ত পছন্দ করি এবং মন থেকে ভালোবাসি এবং তার কিছু কোরআন হাদিসের নির্দেশনা আমি অনুসরণ করার চেষ্টা করি এবং উনি অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন বক্তৃতা প্রদান করে থাকেন। অত্র এলাকার মানুষ ওনাকে খুবই সম্মান করে এবং ওনার কাছ থেকে বিভিন্ন ওয়াজ নসিহত শুনে। দেখতে দেখতে খুতবা শেষ হয়ে মোনাজাত শেষ করে আমরা যে যার মতো বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এখানে দেখা গেছে যে অনেকে পরিচিত জনদের সাথে কোলাকুলি করছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। পুরো মাঠ অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এবং এখানে অনেকে পরিবার নিয়ে আসছে ঈদ করতে, অনেকে আত্মীয় স্বজনের সাথে আসছে, অনেকে পরিবার ছাড়া আমার মতো একা একা আসছে। আসলে সব মিলে পরিবার না থাকলেও এখানে এসব দৃশ্য দেখে সত্যিই ভালো লাগে এবং নামাজ শেষে যে যার মতো বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখানে শত শত মানুষ আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করতে এসেছিল এবং যে যার মতো করে এক রাস্তা দিয়ে এসে বিকল্প রাস্তা দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।